হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সুন্দরবন টিপি টেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে এলাম আপনাদের জন্য, ভিডিওটা হলো খুশি দিয়ে চাষ করলে আপনার 1000 মুরগির কত টাকা খরচা হয় এবং খড় দিয়ে চাষ করলে 1000 মুরগি পালন করতে কত টাকা খরচা হয় এবং কত টাকা লাভ হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, 1000 মুরগি পালন করতে আপনার কাঠের খুশিতে অবশ্যই 3500 টাকা খরচা হয়, আপনারা জানেন। কিন্তু খড়েতে আপনার 1000 মুরগি পালন করতে 1000 টাকা খরচা। ঠিকই শুনেছেন, খড়েতে মুরগি পালন করতে আপনার 1000 টাকা খরচা। কিন্তু ভুসিতে প্রচুর হারে কষ্ট রয়েছে, কিন্তু খড়েতে অত পরিমাণ কষ্ট নেই। আপনি এই খড় দিয়ে পুডিং সাজাতে পারবেন। কাঠের কুচি বা ধানের আঁকড়ার থেকেও সব থেকে ভালো হয় এই খড় দিয়ে পুডিং সাজালে। তো বন্ধুরা, খড় দিয়ে পুডিং সাজালে আপনার কোনো রকম রোগ বালাই হবে না এবং আপনি যদি কাঠের কুচি বা ধানের আঁকড়া দিয়ে পুডিং সাজান, এর ফলে অনেক অ্যামোনিয়া গ্যাস হয়ে অনেক পাখি অসুস্থ হয়, অনেক পাখি দুর্বল হয়ে যায়। সেই পাখিগুলো আবার ঘর বানানোর সময় অনেক কষ্ট হয় তাদের এবং কাঠের ভুসি ঘর বানানোর সময় আপনার নতুন ভুসি নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেই ভুসির সাথে মেলাতে হবে। মেলানোর পরে আবার অনেক ডাস্ট তোড়ে, সেই ডাস্টের কারণে প্রচুর হারে পাখি তার পরের দিন মারা যায়। কিন্তু খড়েতে আপনি এটা অত হারে পাখি মরবে না, কেননা আপনি যেদিনকে ঘর বাড়াবেন সেদিনকে আপনি এখান থেকে খড় নিয়ে যাবেন, ডাইরেক্ট মেঝেতে বিছিয়ে দিয়ে পাড়ে চেলে দিয়ে সমান করে দেওয়ার ফলে আপনি ডাইরেক্টলি বাচ্চা ছেড়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে বুডিংয়ের যে খড় দিয়ে আপনি বুডিং করছেন, সেই খড়টা আপনি সম্পূর্ণভাবে তুলে নিয়ে রোদে শুকাতে দেবে। শুকানো হয়ে গেলে তারপর দিন আপনি সেটা কাজে লাগাতে পারবেন। অথচ তারপরে 4-5 দিন পরে আপনি যদি ফের ঘর বাড়ান, তাতে আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু ভুসি এমন একটা জিনিস, নতুন ভুসি নিয়ে যেতে হবে, তার সাথে ভালোভাবে মেলাতে হবে। মেলানোর পরে প্রচুর হারে ডাস্ট তোড়ে, সেই ডাস্টের ফলে অনেক পাখি দুর্বল হয়ে যায়, অনেক পাখি মারা যায়। তারপর দিন প্রচুর হারে মর্টিলিটি হয়। কিন্তু খড়েতে অত হারে মর্টিলিটি হবে না, এটা গ্যারান্টি সহকারে বলছি আমি। আমার এখানে 1000 মুরগি পালন করছি খড় দিয়ে, কিন্তু 1000 টাকা। কিন্তু 1000 মুরগি পালন করতে কত কামন খড় লাগে এটা আপনাদের আজকে বলবো। যে 1 কামন খড় লাগবে, 1/2 কামন তার সাথে এক্সট্রা লাগবে, মোট 1.5 কামন খড় লাগবে। কেননা যেখানে ভিজে যাবে সেখানে তুমি সেখান থেকে তুলে নিয়ে রোদে শুকাতে দেবে, সেখানে ওই নতুন মালটা দিয়ে দেবে। দেওয়ার ফলে ওই যেটা শুকাতে আপনি দেবেন, সেই শুকানো খড়গুলো আবার তারপর দিন যেখানে ভিজে যাবে সেখানটায় তুমি দিয়ে দিতে পারবে। 1000 টাকা খরচা। এর জন্য বলেছি, আপনার কাছে মেশিন থাকতে পারে, নাও থাকতে পারে। মেশিন দিয়ে কুটিয়ে আনতে গেলে খরচা হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম খড় দিয়ে মুরগি চাষ করলে কত কষ্ট এবং ভুসি দিয়ে মুরগি চাষ করলে কত কষ্ট। ভুসি দিয়ে আপনার আবার প্রতিদিন একবার করে আপনার ভুসি ঘাঁটতে হবে, লিটার ঘাঁটতে হবে। কিন্তু খড়ে আপনার অত ঘাঁটতে হবে না, 4 বার করে ঘাঁটবে দিনে, কোনো সমস্যা নেই। 4 বারে অত কষ্ট হবে না, 4 বারে কষ্ট হবে। আপনি শুধু এরমভাবে ঘেটে চলে যাবেন, ধান আপনি দিয়ে দেয়, ধান মেলে দেওয়ার মতো আপনি শুধু ঘেটে দেবেন, মুরগি আপনার সমান করে দেবে। দিনে 4 বার ঘাঁটবেন, দেখবে আপনার খড় ভিজবে না, অথচ সতেজ থাকবে এবং অনেক ভালো থাকবে, শুকনা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে দেখালাম
খড় দিয়ে চাষ করলে আপনার কত টাকা আয় হবে এবং ভুসি দিয়ে চাষ করলে আপনার কত টাকা ব্যয় হবে। 1000 মুরগি পালন করতে আপনার যদি ভুসিতে লাগে 3500 টাকা, কিন্তু খড়ে আপনার লাগবে 1000 টাকা। আরও কাজ রয়েছে, আপনি যদি আপনার ভুসিতে চাষ করলে আপনার প্রচুর হারে কষ্ট, অথচ খড় বানানোর সময় আপনার যদি লাগে 2 ঘন্টা টাইম, কিন্তু খড়েতে অত কষ্ট হবে না এবং ঘর বানানোর সময় আপনার আধা ঘন্টার মধ্যে ঘর বানানো হয়ে যাবে। অথচ ভুসিতে আপনার জ্বালা দিয়ে যেগুলো জট ধরে যায় সেগুলো আপনার চালতে হয়, কিন্তু ঘরে ওসবের কোনো বালাই নেই, শুধু ভিজে যাবে, জাস্ট তুলে নেবেন, নিয়ে রোদে শুকাতে দেবে। তা বন্ধুরা, আবার ঘর পরিষ্কার করার সময় আপনার ভুসিতে প্রচুর হারে কষ্ট হয়, আপনার ভুসি টানতে, তুলে নিয়ে বয়ে যেতে প্রচুর ভারী ভুসি, কিন্তু ঘরে অত ঝামেলা নেই। তো বন্ধুরা, সেই ভুসিটা আবার ফেলতে হবে অন্য জায়গায়, সেখানে আবার গ্যাস বেরোলে পাশে যদি আপনার ফার্মের পাশে যদি কোনো ঘর থাকে তারাও কমপ্লেন করে যে আপনার ভুসিতে প্রচুর হারে গ্যাস হচ্ছে, ঘরে আমরা টিকতে পাচ্ছি না, কিন্তু ঘরেতে কোনো গ্যাস নেই, অথচ ঘর আপনি পুরো ঘর ঝাড় দিয়ে বের করে আপনি রোদে শুকাবেন, শুকিয়ে আপনার হচ্ছে যদি আপনি জ্বালানি করতে পারেন তা ভালো কথা। জ্বালানি যদি মনে করেন আমি করবো না, দেশলাইয়ের কাঠি ঢুকে দেবেন, সঙ্গে সঙ্গে ধরে যাবে। ধরে যাওয়ার ফলে আপনি ছাইগুলো আপনার যদি পাশে কোনো ড্রেন থাকে সেখানে আপনি ফেলে দিতে পারবেন, কোনো গ্যাস হবে না, পাশের বাড়ি কোনো কমপ্লেনও হবে না। অথচ আমাদের এখানে এই খড়গুলো যারা মাছ চাষ করে তারাই কিনে নিয়ে চলে যায়, আর অথচ ওরাই ঘর খালি করে। বন্ধুরা, দেখতেই পেলেন খড় দিয়ে চাষ করলে আপনার কত টাকা সেভ হবে এবং ভুসি দিয়ে চাষ করলে আপনার কত টাকা লস হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এরকমই খড়ের ভিডিও আমি এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, কেননা এর ফলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো বিদায় নেব। সকলেই ভালো থাকবেন।